হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ডেইলি ভোগসভা ব্লগে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমি এখন ভগবানের ভোগের মেনু নিয়ে হাজির হয়ে গেছি। ভগবানকে ভোগ সাজিয়ে নিবেদন করে আপনাদের সাথে শেয়ার করতে এসে গেছি। আসুন আমরা আজকে ভগবানের দুবেলা ভোগের মেনু কি আছে, কি নিবেদন করা হয়েছে, সেটাই আপনার সাথে আমরা সবাই দেখে নিই। দেখুন, এখানে আছে মুগ কড়াইয়ের স্যুপ, সবুজ মুগ ডাল যেটা, তার স্যুপ করা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে আর ব্ল্যাক সল্ট আর পাতিলেবুর রস দিয়ে ভগবানকে এটা নিবেদন করা হয়েছে। আর এখানে আছে আজকে এটা হচ্ছে ছাতুর শরবত। ছাতুর শরবত করে দেওয়া হয়েছে আজকে ঘরেই ছোলা ভেঙে, তারপর ছোলা ভেজে নিয়ে সেটাকে ছাতু বানিয়ে নিয়ে গ্রাইন্ড করে তারপরে কাঁচা লঙ্কা, টমেটো আর পাতিলেবুর রস আর সন্ধ্যাব লবণ দিয়ে শরবত করে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এটা হচ্ছে তরমুজের খোসার একটা রেসিপি। তরমুজের খোসার রেসিপিটা তিল ভেজে নিয়ে, বাদাম ভেজে নিয়ে, কোড়া নারকেল তিনটেই বেটে নিয়ে এই রেসিপিটা বানানো হয়। এখানে হচ্ছে চিড়ে, লাল চিড়ে ভেজানো, এটা আজকে আখের গুড় দিয়ে দেওয়া হয়েছে, ভিজিয়ে আখের গুড় দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আজকে কোনো ফল দেওয়া হয়নি, শুধুই আখের গুড় দিয়ে দেওয়া হয়েছে, গরমকাল সুন্দর লাগবে। আর এখানে দেওয়া হয়েছে তরমুজ আর কাঁঠালি কলা, ফল দেওয়া হয়েছে তরমুজ আর কাঁঠালি কলা। আর এখানে আছে বিটের টিকিয়া, বিটরুটের টিকিয়া যেমন আমরা বানিয়ে থাকি। আজকে বিট আর আলু নেওয়া হয়েছিল, রাঙালু আজকে বাড়িতে বাড়ন্ত ছিল, আলু আর বিট আর ছোলা ভেজানো আর মুগ কড়াই ভেজানো দুটো ছিল। চারটে একসাথে উপাদান সেদ্ধ করে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওর মধ্যে ভাজা জিরে গুঁড়ো, ভাজা লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা কোড়া নারকেল, কিছুটা কোচানো নারকেল, ভাজা বাদাম, তার সাথে কাঁচা লঙ্কা আর সন্ধ্যাব লবণ সব দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে কিছুটা ওই ছাতু দিয়ে দেওয়া হয়েছিলো। ছোলা ভাজা ছিল, সেই ছোলা ভাজা ওটা গুঁড়িয়ে নিয়ে ছাতু দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেটাকে সেঁকে বানিয়ে নেওয়া হয়েছে। ওপরে ভাজা বাদাম আর এই যে কোড়া নারকেল, কিছুটা ব্ল্যাক সল্ট দিয়ে দেওয়া হয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে প্লেটটা নিবেদন করা হয়েছে। আর এখানে আছে বাদামের বরফি। বাদামের বরফিটা আজকে একটু আধা গোড়ানো, আধা গোটা, এরম টাইপের করে বাদামের বরফি করা হয়েছে নারকেলের দুধ দিয়ে আর পিনাট বাটার দিয়ে। আর এর সঙ্গে এখানে জল আছে। আর ভগবানকে আজকে দুপুরবেলা ভোগের এই বন্দোবস্ত করা হয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এটাই আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, পরের অন্য ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ডেইলি ভোগসভা ব্লগে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমি এখন দুপুরবেলা ভগবানের ভোগের মেনু নিয়ে হাজির হয়ে গেছি। দুপুরবেলা ভগবানকে ভোগ সাজিয়ে নিবেদন করে আপনাদের সাথে শেয়ার করতে এসে গেছি। আসুন আমরা আজকে ভগবানের দুপুরবেলা ভোগের মেনু কি আছে, কি নিবেদন করা হয়েছে, সেটাই আপনার সাথে আমরা সবাই দেখে নিই। দেখুন, এখানে আছে মুগ কড়াইয়ের স্যুপ, সবুজ মুগ ডাল যেটা, তার স্যুপ করা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে আর ব্ল্যাক সল্ট আর পাতিলেবুর রস দিয়ে ভগবানকে এটা নিবেদন করা হয়েছে। আর এখানে আছে আজকে এটা হচ্ছে ছাতুর শরবত। ছাতুর শরবত করে দেওয়া হয়েছে আজকে ঘরেই ছোলা ভেঙে, তারপর ছোলা ভেজে নিয়ে সেটাকে ছাতু বানিয়ে নিয়ে গ্রাইন্ড করে তারপরে কাঁচা লঙ্কা, টমেটো আর পাতিলেবুর রস আর সন্ধ্যাব লবণ দিয়ে শরবত করে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এটা হচ্ছে তরমুজের খোসার একটা রেসিপি। তরমুজের খোসার রেসিপিটা তিল ভেজে নিয়ে, বাদাম ভেজে নিয়ে, কোড়া নারকেল তিনটেই বেটে নিয়ে এই রেসিপিটা বানানো হয়। এটা আমরা ভগবানকে তরমুজ যখন আমাদের কাটা হয়, তো সেই তরমুজের খোসার তরকারি ভগবানকে নিবেদন করে থাকি দুপুরবেলা। সকালে কাটলে দুপুরে নিবেদন করি। আর এখানে হচ্ছে চিড়ে, লাল চিড়ে ভেজানো, এটা আজকে আখের গুড় দিয়ে দেওয়া হয়েছে, ভিজিয়ে আখের গুড় দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আজকে কোনো ফল দেওয়া হয়নি, শুধুই আখের গুড় দিয়ে দেওয়া হয়েছে, গরমকাল সুন্দর লাগবে। আর এখানে দেওয়া হয়েছে তরমুজ আর কাঁঠালি কলা, ফল দেওয়া হয়েছে দুপুরবেলায় তরমুজ আর কাঁঠালি কলা। আর এখানে আছে বিটের টিকিয়া,
বিটরুটের টিকিয়া যেমন আমরা বানিয়ে থাকি। বিট, আজকে বিট আর আলু নেওয়া হয়েছিল। আলু আজকে বাড়িতে বাড়ন্ত ছিল, আলু আর বিট আর ছোলা ভেজানো আর মুগ কড়াই ভেজানো দুটো ছিল। চারটে একসাথে উপাদান সেদ্ধ করে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওর মধ্যে ভাজা জিরে গুঁড়ো, ভাজা লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা কোড়া নারকেল, কিছুটা কোচানো নারকেল, ভাজা বাদাম, তার সাথে কাঁচা লঙ্কা আর সন্ধ্যা লবণ সব দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে কিছুটা ওই ছাতু দিয়ে দেওয়া হয়েছিল। ছোলা ভাজা ছিল, সেই ছোলা ভাজা ওটা গুঁড়িয়ে নিয়ে ছাতু দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেটাকে সেঁকে বানিয়ে নেওয়া হয়েছে। ওপরে ভাজা বাদাম আর এই যে কোড়া নারকেল, কিছুটা ব্ল্যাক সল্ট দিয়ে দেওয়া হয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে প্লেটটা নিবেদন করা হয়েছে। আর এখানে আছে বাদামের বরফি। বাদামের বরফিটা আজকে একটু হালকা ভাঙা মানে পুরোটা গোড়ানো নয়, একটু আধা গোড়ানো আধা গোটা এরম টাইপের করে বাদামের বরফি করা হয়েছে নারকেলের দুধ দিয়ে আর পিনাট বাটার দিয়ে। আর এর সঙ্গে এখানে জল আছে। আর ভগবানকে আজকে দুপুরবেলা ভোগের এই বন্দোবস্ত করা হয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এটাই আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। পরের অন্য ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।